আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা টেক এসএমএম প্যানেলে টিজেড এসএমএম পে সেট আপ করবেন। এটা আপনারা সম্পূর্ণ কোডিং ছাড়াই করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গিটহাব রিপোজিটরির লিংক দেওয়া থাকবে, আপনারা সেটা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গিটহাব রিপোজিটরিটি ওপেন করে নিয়েছি। এখানে আপনারা ডাটাবেস ডট এসকিউএল নামের একটি ফাইল পাবেন, আপনারা সবার প্রথমে এটা ওপেন করবেন। করার পর এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা আপনাদের সি প্যানেলে আসবেন, আসার পর পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাবেন। এরপর আপনারা এখানে আপনাদের ডাটাবেসটি সিলেক্ট করবেন। এরপর পেমেন্ট মেথডস এই টেবলে চলে আসবেন এবং এখান থেকে এসকিউএল সিলেক্ট করে আপনারা এখান থেকে যে এসকিউএল কোডটি কপি করেছেন এই কোডটি এখানে পেস্ট করে দিবেন এবং ইন্টার প্রেস করে দিবেন। আচ্ছা দুঃখিত, এখানে আপনারা 77 সিলেক্ট করবেন। এখানে মেবি মিস্টেক আছে, আমি আপনাদের জন্য এটা ফিক্স করে দিচ্ছি, এটা আপনাদের ফিক্স করা লাগবে না। এখানে প্রথমে আপনাদের 77 থাকবে, আপনাদের এখানে ইস্যু হবে না, আমি এটা ফিক্স করে দিয়েছি। আপনারা শুধু কপি করে নেবেন। তো এখান থেকে আপনারা কপি করবেন, এখানে পেস্ট করবেন, করার পরে আপনারা এখানে ইন্টার প্রেস করে দিবেন। ইন্টার প্রেস করার পর আপনারা পেমেন্ট মেথডসে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের টিজেড এসএমএম পে এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 77 আইডিতে আমাদের টিজেড এসএমএম পে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে যাই, যাওয়ার পরে আমরা সেটিংসে যাব, এরপর পেমেন্ট মেথডসে যাব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টিজেড এসএমএম পে অলরেডি শো হচ্ছে। তো আপনাদের ডাটাবেজের কাজটি কমপ্লিট। এখন আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে এবং এখানে আপনাদের কিন্তু সকল ডাইরেক্টরি দেওয়া থাকবে, যেরকম এখানে আপনাদের বলতেছে অ্যাডমিন, কন্ট্রোলার, সেটিংস, পেমেন্ট মেথডস। তো আমরা এটার ভিতরে চলে যাব, পাবলিক এইচটিএমএল, অ্যাডমিন, কন্ট্রোলার, সেটিংস, পেমেন্ট মেথডস। এরপরে আমাদের এখানে বলছে এখানে এডিট ডট পিএইচপি, এখানে এডিট করতে হবে এবং অটোমেটিক মেথডস এর ভিতরে আপনাদের এইটা দিতে হবে, এই অ্যারেটাকে আপনাদের এডিট করতে হবে। তো আমরা এডিট ডট পিএইচপি তে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনারা অটোমেটিক মেথডস এই অ্যারেটাকে এডিট করে এই কোডটা দিয়ে দিবেন। কিংবা এখানে আপনারা আরেকটি জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে কমা দিয়ে নিচে 77 অ্যাড করতে পারেন। তো আপনারা যদি এখানে 77 অ্যাড করেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে, কিংবা আপনারা চাইলে ফুল অ্যারেটাই পেস্ট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের হাতে। এরপর আপনারা এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। তো এরপর আমাদের যেটা বলছে এখানে, এখানে আপনাদের এডিট মেথড এক্সট্রাস ডট পিএইচপি, এখানে আপনাদের এডিট করতে হবে। তো এখানে আমাদের বলতেছে ইফ মেথড আইডি ইকুয়াল 77, তো আমাদের এই কোডটাকে অ্যাড করতে হবে। তো আমরা যদি এখানে চলে যাই, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অন্য সব মেথডের জন্য ইফ লজিক রয়েছে, তো আমরা এখানেই আমাদের ইফ লজিকটি পেস্ট করে দেবো, তারপরে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিব। তো এরপর আমাদের বলছে এখানে গেট ফর্ম ডট পিএইচপি, তো আমরা এখান থেকেও আমাদের ইফ লজিকটি কপি করে নিব, গেট ফর্ম ডট পিএইচপি ওপেন করে নিব এবং এখানে আমরা ইফ লজিকটি পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডমিন ডাইরেক্টরির ফুললি কাজ কমপ্লিট। এখন যদি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আবার চলে আসি, এখানে রিফ্রেশ করব, করার পর এখানে আমরা যদি এডিটে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের থেকে কিন্তু এপিআই কি চাচ্ছে। তো আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ ফুললি কমপ্লিট। এখন আমরা দেখব আমাদের অ্যাপ ডাইরেক্টরিতে কি করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ কন্ট্রোলার, এখানে অ্যাড ফান্ড ডট পিএইচপি তে আমাদের ইফ লজিকটি অ্যাড করতে হবে। তো আমরা চলে যাব পাবলিক এইচটিএমএল, অ্যাপ কন্ট্রোলার, অ্যাড ফান্ডস ডট পিএইচপি, এখানে আমাদের অন্য সকল মেথডের জন্য যেখানে ইফ ব্লক রয়েছে সেখানে আমরা আমাদের ইফ ব্লকটি পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে আমরা সেভ করে দিব।
সেভ করে দিলে এখানে আপনাদের অ্যাডভান্স ডট পিএইচপি এর কাজ কমপ্লিট। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টস ডট পিএইচপি। তো আমরা এটাও কপি করে নিব। কপি করে আমরা পেমেন্ট ডট পিএইচপি তে চলে আসবো। আসার পর এখানেও আমরা ইফ লজিকটি পেস্ট করে দিব। করে আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব। তো আমাদের এখানকার কাজ কমপ্লিট। এরপর আমরা যদি দেখি আমাদের এখানে পেমেন্ট ফোল্ডারের ভিতরে tz/smmpa.php একটি ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। এখানে আমাদের পেমেন্টের ভিতরে যেতে হবে এবং নতুন একটি ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে tz/smmpa.php। তো এটাকে আমরা এখন এডিট করব। পরে এখানে যে কোডটা আছে আমরা এই ফুল কোডটা কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করার পরে আমরা এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব। এরপর আমাদের এখানে বলছে অ্যাড ফান্ডস এর ভিতরে যেতে হবে এবং গেট ফর্ম ডট পিএইচপি, এখানে আমাদের ইফ লজিকটি পেস্ট করতে হবে। তো আমরা এখানে অ্যাড ফান্ডস এর ভিতরে যাচ্ছি, গেট ফর্মের ভিতরে যাচ্ছি এবং আমরা ইফ লজিকটি এখানে পেস্ট করে সেভ করে দিব। এরপর আমাদের যেটা বলছে ইনিশিয়েটরস, এইটার ভিতরে আমাদের tz/smmpa.php একটি নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা ইনিশিয়েটরস এর ভিতরে যাব এবং tz/smmpa.php একটি ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা এটা এডিটে আসবো এবং আমাদের যে কোডটি আছে এটা কপি করে এখানে পেস্ট করে দিব এবং সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব। তো আমাদের এখানে কাজ ফুললি কমপ্লিট। আমরা যদি দেখি এখানে আমাদের কিন্তু সবগুলো ফাইলই এডিট করা হয়ে গেছে। তো ডাটাবেজের যে বিষয়টি আমি প্রথমে বলেছিলাম, এখানে আমি কিন্তু এডিট করে দিয়েছি, এই ভ্যালুটা 77 হবে। তো আপনাদের এখানে কোনো কিছু এডিট করা লাগবে না, আপনারা শুধু কপি করে পেস্ট করে দিবেন। তো আমরা এখন এটা চেক করে দেখব। তো চেক করার জন্য আমরা যে কোনো একটি ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করবো। আমরা যদি ম্যানেজ ইউজার্সে যাই, আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্টটাতেই লগ ইন করে নিচ্ছি ইউজারে ক্লিক করে। তো এখন যদি আমরা এখানে অ্যাড ফান্ডস এ যাই এবং আমরা যদি অ্যামাউন্টস দিই, তাহলে এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন দ্য এপিআই কি ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আমরা অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু এপিআই কিটা দেইনি এখনো। তো আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে আসছি। এখানে এখন আমরা সেটিংস এ চলে আসব। সেটিংস আসার পর পেমেন্ট মেথডস, এখান থেকে আমরা এডিটে ক্লিক করে এখানে আমাদের এপিআই কিটা দিতে হবে। তো আমরা এপিআই কিটার জন্য আমরা tz/smmpa তে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিব। আমরা গেট স্টার্টেড এ ক্লিক করছি। তো আমরা আমাদের tz/smmpa অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে আমরা যদি ডোমেইনস এ যাই, এখানে আমরা কি অপশনটি পেয়ে যাবো, আমরা কিটি কপি করে নিব, এখানে পেস্ট করে এডিটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড আপডেটেড সাকসেসফুলি। সো এখন আমরা আমাদের ইউজার প্যানেলে আবার চলে যাব। তো আমরা যে কোনো একটি ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তো আমরা এই ডেমো ইউজারের অ্যাকাউন্টটাতে আবার লগ ইন করছি। করার পরে আমরা যদি এখন অ্যাড ফান্ডে যাই, এখান থেকে tz/smmpa সিলেক্ট করে $1 অ্যাড ফান্ডে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফি অ্যাড হয়ে 1.03 ইউএসডি একটা ইনভয়েস হয়ে গেছে। তো এখান থেকে ইউজাররা চাইলে পেমেন্ট করতে পারবে যে কোনো ওয়েতে। তো আমরা আপনাদের এখানে একটি কাস্টম মেথড অ্যাড করে দেখাবো, আমরা যেহেতু পেমেন্ট। সো এইটার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট কাস্টম মেথডে চলে যাব। এখান থেকে আমরা বাইন্যান্স সিলেক্ট করব। করার পরে আমরা বাইন্যান্সের লোগো দিয়ে দিব। এরপরে আমরা এখান থেকে বাইন্যান্স ইমেল নিয়ে নিব ইউজারের থেকে। এরপর বাইন্যান্সের অর্ডার আইডি নিব এবং এখান থেকে টাইপ আমরা ক্রিপ্টো সিলেক্ট করব, কারেন্সি ইউএসডি। এবং এখানে আপনারা কিভাবে টাকা পাঠাবে, তো এখানে আমাদের কিভাবে টাকা পাঠাবে উম, তো এখানে আমাদের কিভাবে টাকা পাঠাবে সেটা দিব। তো এটার জন্য আমরা এখানে বাইন্যান্সের ইমেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইমেল দিয়ে দিবেন এবং এখানে আমরা এই ইনস্ট্রাকশনটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এরপর আমরা এখানে সেভ মেথডে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের কিন্তু কাস্টম মেথড অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের পেমেন্ট পেজে রিফ্রেশ করি,
ক্রিপ্টো সেকশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাড হয়ে গেছে। আমরা এখন বাইন্যান্সে ক্লিক করলে এখানে আমাদের থেকে বাইন্যান্সের ইমেল চাচ্ছে এবং অর্ডার আইডি চাচ্ছে, তো আমরা এমনি একটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা সাবমিট করে দিচ্ছি। তো আমাদেরকে কিন্তু আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করলো, কিন্তু আমাদের কিন্তু এখানে ব্যালেন্স অ্যাড হয়নি, কারণ আমাদের এটা কিন্তু ম্যানুয়াল অর্ডার। তো এখানে যদি আপনারা দেখি, এখানে কিন্তু কোনো অ্যামাউন্টের অ্যাড ফান্ড হয়নি। তো আমরা এখন যেটা করব, আমাদের ট্রানজেকশনসে যাব। তো আমাদের এটাকে আমরা একসেপ্ট করব। একসেপ্ট করে আমরা যদি রিফ্রেশ করি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পেমেন্টটা কমপ্লিট হয়েছে এবং আমাদের মেথডটি অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে ম্যানুয়াল মেথড দিয়ে দেখালাম, আপনারা চাইলে কিন্তু অটোমেটিক মেথড গুলো দিয়েও ট্রাই করতে পারেন, লাইক বিকাশ দিয়ে ট্রাই করতে পারেন। বিকাশ মার্চেন্ট আছে এখানে, পার্সোনাল আছে, এজেন্ট আছে, সবকিছুই এখানে অ্যাভেলেবল আছে। এরপর আপনারা ক্রিপ্টোতে অক্সাপে পাবেন, এখানে কয়েনবেস পাবেন, আপনারা সকল পেমেন্ট মেথডই এখানে পেয়ে যাবেন। তো আমি অক্সাপেতে এখানে স্যান্ডবক্স মোড অন আছে, তো আমি একটা অক্সাপে দিয়ে একটা পেমেন্ট কমপ্লিট করে দেখাচ্ছি। আমি একটা পেমেন্ট যদি সাকসেস করি, তো আমরা কিন্তু একটা পেমেন্ট সাকসেস করেছি। এখন যদি আমরা রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করি, তো আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে যখন কল ব্যাক সেন্ড করবে, তো আমরা যদি আরেকবার রিফ্রেশ করি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আরেকবার অ্যাড ফান্ড হয়ে গেছে। এটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করলাম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আপনাদের ওয়েবসাইটে টিজেট এসএমএমপি ইউজ করতে চাচ্ছেন কিন্তু আপনারা ডেভেলপার পাচ্ছেন না, আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। আপনারা রমজান মাসের শেষ পর্যন্ত আপনারা যদি আমাদের থেকে প্ল্যান পারচেজ করেন, আমাদের ডেভেলপার সম্পূর্ণ ফ্রিতে আপনাদের যে কোনো ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে সেট আপ করে দিচ্ছে। তো অফারটি মিস করতে না চাইলে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ।